আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমরা কোরআনের দোয়া শিখব। সূরা আলে ইমরানের ৮ নম্বর আয়াত। কোরআনের দোয়া শিখব সূরা আলে ইমরানের ৮ নম্বর আয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. অর্থ: হে আমাদের রব, সহজ পথ দেখানোর পর তুমি আমাদের অন্তরকে বাঁকা করে দিও না এবং তোমার নিকট থেকে আমাদের প্রতি অনুগ্রহ করো। তুমি সব কিছুর দাতা। আয়াত সম্পর্কিত তথ্য: হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এইরূপ দোয়া করতেন: ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। উচ্চারণ: ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই দুআটি বারবার পড়েন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেকটি অন্তর আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে থাকে। তিনি যখন ওটাকে স্থির রাখতে চান স্থির রাখেন, আর যদি বক্র বা অস্থির রাখতে চান বক্র বা অস্থির করে দেন। তাই ঈমানদারগণ সদা আল্লাহর আশ্রয়ের আশাই করে এবং এই দোয়া করতে থাকে: ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। আমরা এই দোয়াটি প্রতিদিন পড়ব। আর পড়বে যে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটিও আমরা পড়ব। তা আমরা একটা কোরআন থেকে দোয়া শিখলাম এবং একটা হাদিস শরীফ থেকে একটা দোয়া শিখলাম। এই দুইটা দোয়া আমরা শিখব। এই দুটোটাই দোয়া প্রতিদিনের আমল। এটা দুটোটাই প্রতিদিনের আমল। আমরা প্রতিদিনে এই দুটোটাই দোয়া পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুটোটাই পড়ার তৌফিক দান করুন। সম্মানিত দর্শকবৃন্দ, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, যাতে তারাও আমল করতে পারে। যদি আমল করে তারা, তাহলে এর একটা অংশ আপনিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন, আর যদি ভালো না লাগে তাও জানাবেন। ভালো না লাগলে আমরা আরও ভালো কিছু আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।